অনেক দিন পর আবার বাবার বাড়ি চলে আসলাম। এই যে আমার বাবার ভাঙাচোরা বাড়ি, গাছ গুছ কাটতে একদম তামা তামা, কিছুই নেই। এই যে এই পাকের ঘরে আমরা রান্না করতাম। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের এই ঘরটা ভাঙা থাকলেও ঘরে অনেক মাল জিনিস আছে, কিন্তু ওই যে উপরের যে জানালাটা, মানে ফাটাতনের জানালা, ওই জানালাটা লাগানো ছিল, কিন্তু খুললো কিভাবে বিষয়টা বুঝতেছি না। যদিও বা প্রতিদিন আসা হয় না, শীতের সময় তো এই জন্য আসা হয় না। গরমের সময় আমরা প্রতিদিনই এখানে আসি, আর প্রতিদিন এই জায়গায় তো গাছ আছে, আমাদের ওই বাড়িতে গাছ নেই, প্রতিদিনই এসে বসে থাকতাম। এই জায়গাতে আরও অনেক গাছ ছিল, সব গাছটা কাটা হয়ে গেছে। মানে একটা ছায়া থাকতো, বাতাস থাকতো, গরমের সময় হচ্ছে গিয়ে আসতাম, কিন্তু শীত বলে আসা হয় না। আর এই সুযোগে সব কিছু এলোমেলো, একদম অবস্থা খারাপ। এই যে অবস্থা, ওই যে মাটিতে দুন্দল ধরে রাখছে, এই যে দুন্দল ধরে রাখছে, অনেক কিছুই আছে। তো আসতাম না, আসা হয়েছে গিয়া কয়েকদিন আগে কটা বেগুন গাছ লাগাই রেখে গেছিলাম। এই যে সেই বেগুন গাছ মরিচ গাছে পানি দেওয়ার জন্য আসছি, কারণ আমাদের এই এলাকাটা হচ্ছে ডুবা এলাকা, পানি এসে গেলে মানে কোথাও কিছু থাকে না। আর এই যে হচ্ছে পুঁই ফল, অনেক পুঁই ফল ধরছে, মানে পুরাটা জাংলা মানে ভরে গেছে, কিন্তু বাতি হয় নাই। আমি হচ্ছে কি কালো কালো হইলে, পাইকে লাল হইলে আমি হচ্ছে এটা নিয়ে রান্না করি, ভাজি করি, চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে ভীষণ লাগে। এই যে মানে এই পুরাটা জাংলা উপর দিয়ে দেখা যায়, পুরাটা জাংলাই মানে ভরে গেছে। আলু, মেয়ে একটা আলু পেয়ে গেছে, মাটির নিচের আলু। না ওটা হাতে নাও, নাও। আরও অনেক জিনিসই আছে বাড়িতে, আদা গাছ লাগানো আছে। সব কিছুতেই মানে একটু একটু পানি দেওয়ার উদ্দেশ্য করে আইছে, যে গাছগুলোতে পানি দিছি। এই যে মরিচ গাছ, মানে পুরোনা পুরোনা মরিচ গাছ দেখা যায় কি বর্ষার সময় মানে এই একটু একটুতেই মানে অনেক আগাই যায়, এটা মনে করে হচ্ছে গিয়ে লাগানো হয়। আর এই যে সেই পুরোনো মাটির চুলা, এই হাল চূড়াত হয়ে গেছে। আমার আগের ভিডিও তো হয়তো বা আমি দেখাইছি। আর এই যে আমাদের পাকের ঘর, এখানে বসে মা আমাকে রান্না করে খাওয়াইতো। এই যে এখনও একটা বটি আছে, বটিটা নষ্ট হয়ে গেছে, বটিটা নেওয়া হয় নাই। আম্মু বালতি বড়, তাড়াতাড়ি ও নিচে চলে যাব, নিচের গাছগুলো পানি দিয়ে বাড়ি চলে যাব। আর এই যে হচ্ছে ঘরের অবস্থা, ঘরের দরজার অবস্থা। আমাদের অনেক হাঁস মুরগি ছিল এই বাড়িতে যখন থাকতাম, কবুতর ছিল, অনেক কিছু ছিল, কিন্তু একটা সময় এই ঘর দরজা ভেঙে গেছে বুঝলে, মানে ঠিকও করতে পারে নাই, আর এই জন্য থাকাও হয় নাই। মানে মানুষ না থাকলে যেটা হয়, অনেক খড়ি, এই ঘরটা ভরা শুধু খড়ি, খড়ি আর খড়ি। এটা কিন্তু অনেক বড় একটা ঘর, ঘরের মুখামুখি করা হচ্ছে গিয়ে খড়ি। তা হচ্ছে গিয়ে ওই যে বড় ঘর দেওয়া হয়েছে, ঘরের যে কাঠগুলা, সেই কাঠগুলা। আর এই যে মুখের সামনে কয়েকটা হচ্ছে গিয়ে এমনি আউলা খড়ি। এই যে হচ্ছে কলপাড়ের অবস্থা, এই জায়গা দিয়ে হচ্ছে গিয়ে সুন্দর করে মানে বেড়া টেড়া দিয়া ছিল, মানে মানে গোসল টুসুল করার মতো একটা পরিবেশ ছিল। কিন্তু সেটা হচ্ছে এবার বর্ষাতে এই যে পানি এসে ভেঙে গেছে। এই যে এটা কলপাড় যাকে বলে, এটা ভেঙে চলে গেছে এবার বর্ষাতে। এইখান পর্যন্ত পানি চলে আসছিল। এই যে আমি সব গাছের গোড়া হচ্ছে গিয়ে পানি দিছি, এই যে দিছি। আম্মু বালতিটা বড়।